হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি বাবুল্যান্ডে। এটা মোহাম্মদপুরে অবস্থিত। তো এখানে ঢোকার সময় জুতো খুলে ঢুকতে হয়। এবং এখানে এন্ট্রি ফি বেবিদের জন্য ৬০০ টাকা আর হচ্ছে গার্ডিয়ানদের জন্য ২০০ টাকা। আর এখানে আমরা ভিতরে ঢোকার পরপরই এই স্পেসটা দেখতে পেলাম। আর যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বেবিরা বিভিন্ন ধরনের স্টোন দেওয়া আছে। এই যে গুড়ি গুড়ি জিনিসগুলো দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের স্টোন, এবং এটার কাজই হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন ধরনের খেলনা রাখা আছে। যে খেলনাগুলিতে স্পুন রাখা আছে, ওই স্পুনটা দিয়ে স্টোনগুলি বেবিরা ওই খেলনার উপর রাখে। এটা নিয়ে বেবিরা আসলে এনজয় করে। তো এখানে একসাথে অনেকগুলি বেবি খেলতে পারে। আমরা যেহেতু একটু আর্লি চলে এসেছিলাম, তখন সেরকম কোনো বেবি ছিল না। তো এই যে জায়গাটা এখন আমার বেবি যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে জাম্পিং এরিয়া। এখানে বেবিরা জাম্প করে। তো এখন যেহেতু আমার বেবি একাই ছিল, তো সে একা একা জাম্প করে মজা নিচ্ছিল। আমিও দেখে খুব মজা পাচ্ছিলাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার বেবিকে একটা লং টার্ম একটা ভিডিও নিলাম, যেটার একটা ছোট্ট শর্ট টিপস আমি আগেই দিয়ে দিয়েছিলাম। চাইলে আবার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। আর যাই হোক, এরপরে আমি যেই জায়গাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে ওখানে বিভিন্ন ধরনের কার্স রাখা ছিল, যেটা হচ্ছে গিয়ে পা দিয়ে চালানো হয়। এটাতে কোনো জড়পে ব্যবহার করা হয়নি। এটা আসলে জাস্ট একটা স্টেয়ার ছিল, আর হচ্ছে পা দিয়ে বেবিরা গাড়িটা মুভ করছিল। এরপর চলে আসলাম আমরা বহুল প্রতীক্ষিত স্লাইডে। আমার ছেলে স্লাইড খুব ভালোবাসে স্লাইড করতেন। তো আমি তাকে দেখাচ্ছিলাম যে কোন দিক দিয়ে স্লাইড করবে। আর তাছাড়া ওখানে ইনস্ট্রাক্টর ছিল যারা কিনা বেবিদেরকে দেখিয়ে দিচ্ছিল কোন দিক দিয়ে উঠতে হবে। তো আমার বেবি একটু দুষ্টু করছিল। আর স্লাইডের নিচে বিভিন্ন কালারফুল বলস ছিল। আর যে বিষয়টা হচ্ছে যে বেবিরা ব্যথা পাবে কিনা, এখানে ব্যথা পাওয়ার কোনো চান্সেস নেই, কারণ ফ্লোরটা একদমই ম্যাট দেওয়া ছিল, হাই কোয়ালিফাইড ম্যাট, যেটা কিনা বেবিরা পড়ে গেলেও ব্যথা পাওয়ার কোনো চান্সেস নেই। আর ওখানে বিভিন্ন ধরনের স্লাইড ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই বলটা আসলে রাউন্ড রাউন্ড ঘুরে, এটা আসলে একটু বড় বেবিরা ইউজ করতে পারে। তো এরপর আমরা মিউজিকের শব্দে চলে গেলাম, আর এখানে দেখলাম যে ডান্স শুরু হয়ে গেছে মিউজিকের সাথে। ডান্স শেষ করে এরপর আমরা আবার চলে আসলাম স্লাইডে স্লাইড করতে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লাইড রাখা আছে, একটা স্ট্রেট আর আরেকটা হচ্ছে একটু পেঁচানো পেঁচানো ঘোরানো টাইপ। ওই স্লাইডটা আসলে বেবিরা বেশি এনজয় করেছে। আর এ তো নিচে হচ্ছে গিয়ে স্টেয়ারটা একটু বল দিয়ে রেখেছে, এটাতে বেবিরা আরেকটু এনজয় করে। এরপর আমরা চলে এসেছি এটা ডক্টরস হাউস, মানে আসলে হসপিটাল লেখা ছিল এখানে। আর এখানে আসলে আগে আরও ধরনের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ছিল যেটা ডক্টরে ইউজ করে, যেমন স্ট্যাথোস্কোপ, আরও কিছু ছিল। তো এবার এসে সেগুলি দেখতে পাইনি। আর ওইটা পাশে ছিল আরেকটা হচ্ছে প্রিন্সেস হাউস। ওই প্রিন্সেস হাউসের মধ্যে এটা আসলে মেয়েদের জন্যই করা, তো আমার ছেলে এখানে গিয়ে একটু খেলছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি নেক্সট পার্টটা তাহলে আপলোড দিয়ে দিব। আল্লাহ হাফেজ। আমার বেবি এখানে ক্লাইম্ব করার চেষ্টা করছিল। তো এরপর এই তো আরও একটা সাইডে চলে আসলাম। এই সাইডে বিভিন্ন ধরনের খেলা, তারপর হচ্ছে ছোট হর্স রাইড এগুলি রাখা ছিল, যেটা ম্যানুয়ালি চালাতে হয়। তো হর্স রাইডে কিছুক্ষণ খেলার পরে আমরা চলে গেছিলাম আরেকটা ডিফারেন্ট সাইডে। এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ব্লক, যেগুলিকে আমরা বাসায় লেগো বলে থাকি, এই ধরনের লেগো ব্লক এগুলি ছিল, এবং এই বক্সগুলির উপরে নাম্বার ছিল, সম্ভবত বেবিরা ক্রোনোলজিক্যালি এটা মেনটেন করবে, এরকম কিছু। আর এরপর তো দেখতেই পাচ্ছেন আমার বেবির দুষ্টামি। তো এটাই ছিল শেষ।